আসসালামু আলাইকুম। আজকে ওয়েদারটা অনেক ভালো, তার জন্য বের হলাম একটু বাগানের ভিতরে ঘুরতে যাব। একটা জিনিস দেখেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখাইতেছে। আকাশ পাহাড় কত সুন্দর লাগতেছে। যাই হোক, সাথে থাকেন, আমি জঙ্গলের ভিতরে কি আছে না আছে সেটা আপনাদের দেখাইতেছি। কিন্তু এই রাস্তার পাশে দেখেন আপেল গাছ, মানে এখন বসন্তকাল, এই কারণে আপেল গাছে কত সুন্দর আপেলের ফুল ছাড়ছে। তাই দেখেন, আমি আপনাদের চারিদিকটা ঘুরে দেখাই। ওই দেখেন, এই যে এখানে আবার দুইটা ঠক্কর পাওয়া গেছে। যারা লাখ লাখ টাকা নষ্ট করেন তারা আমাকে ফোন দিবেন, ঠক্কর আমি ফ্রিতে দিব আপনাকে, ঠিক আছে? যাই হোক, ঠক্কর তো দেখলেন। আসল উদ্দেশ্য হলো কি, এই বাগানে ঘুরতে আসা বা এই ভিডিও করা, এটা মূলত উদ্দেশ্য হলো যে এটা একটা স্মৃতি হয়ে থাকবো। যে দেখা যায় ভিডিও করার পরে ফেসবুকে আপলোড দেই, তারপর ইউটিউবে দেই, ঠিক আছে? কী কারণে? যে এটা একটা স্মৃতি। আমি যদি নাও থাকি তারপর একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি এরকম ধরনের জঙ্গলের ভিতরেও ঘুরতে গেছিলাম ইতালিতে, ঠিক আছে? এই দেখেন, এই রাস্তাগুলো মানে বিভিন্ন দিকটা নামার জন্যে আর কি। এই সাইডে একটা রাস্তা, এই সাইডে একটা রাস্তা, ঠিক আছে? এই একটা রাস্তা, মানে নিচে উপরে, মানে এই বাগানগুলো তো সবই পাহাড়, ঠিক আছে? পাহাড়ের উপরে গাছ, নিচে গাছ। তো একটা জিনিস কি, যদি আপনি কোথাও ঘুরতে বেরোন, তখন আল্লাহর সৃষ্টি যে কি, সেই জিনিসটা আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা মানুষের জন্য কত কিছু সৃষ্টি করে রাখছে। যাই হোক, অনেক কথা বললাম। যদি ভুল হয়ে থাকে কোনো কথায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা জিনিস হচ্ছে কি, যে আপনি যদি কোথাও ঘুরতে যান, তখন আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনার ভিতরে একটা কাজ করবে যে আল্লাহ তাআলা মানুষের জন্য এবং জীব জানোয়ারের জন্য কত কিছু না সৃষ্টি করে রাখছে। গাছ গাছরা, মানে কত কিছু যে দেখা যায়, এটা তো আমি বাগানে দেখতেছি, আরও তো অনেক কিছু আছে সৌন্দর্যর, ঠিক আছে? দেখি সামনে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আরও কিছু দেখানোর, তাইলে আপনাদের দেখাবো। সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।